মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো 9:30। তো এর মধ্যেই আমার সমস্ত কাচাকুচি হয়ে গেছে, মেলেও দিয়েছি। আজকে বহুদিন পর শরীরে একটু এনার্জি পাচ্ছি, জানো তো। আর সকালবেলার যে কাজগুলো সেগুলোও প্রায় আমার হয়ে গেছে। দেখো, এখানে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে একদম সকাল সকাল মেলে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার এই 11টা। তো অনেকক্ষণেই আমার টিফিন হয়ে গেছে, তবে গড়িমসি করতে করতে না টিফিনটা আর খাইনি, জানো তো। তারপরে সুমির বাবা আসলো 10টার সময়, 10টার সময় আসলো। এসে টিফিন খেলো। তারপরে ওর বাবা একটু কাজ করছিল আর আমি শুয়ে ভিডিওটার এডিটের কাজ করছিলাম। তো ভিডিওটা এখন রেডি করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর সুমি ঘুম থেকে উঠে গেছে, এই যে বিছনাপত্রের এই তো ছিঁড়ি, উঠে এখন ওই ঘরে গেছে। ওই ঘরে গিয়ে এখন টিভি চালিয়েছে, এখন একটা বকা দেবে। হ্যাঁ, ঘুম থেকে উঠে টিভি চালিয়েছে তো একটা বকা খাবে। তো আর আমার টিফিনও বানানো হয়ে গেছে। তো চলো এখন কী টিফিন বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করি। আর খিদেও পেয়েছে, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে যাব পুজো করতে। পুজো করে তারপরে রান্না করব। চলো। ঘুম থেকে উঠেই টিভি চালিয়েছিস কেন? হ্যাঁ, ঘুম থেকে উঠে কেউ টিভি চালায়? যা, মুখ টুক ধুয়ে নে। এই যে এখানে খাবার রয়েছে, চলো এখন খেয়ে নেব। দেখো বন্ধুরা, আজকেও সকাল সকাল টিফিন বানানো হয়ে গেছে। টিফিনে রয়েছে ডালিয়া। তো এখানে প্লেট দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। সুমিকে বললাম, সুমি তুই তাড়াতাড়ি করে মুখটা ধো, আমি খাবারটা বাড়ি, খেয়ে নিবি। তো ওই জন্য আমি সুমির প্লেটে আর আমার প্লেটে খাবারটা বাড়ছি। আর এখন বেড়ে নিয়ে আমরা দুজনে খেয়ে নেবো। আর সুমির বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে। ওর বাবা খেয়ে আবার ওর বাবার কাজেও চলে গেছে। এনে এই শরবতটা খেয়ে নে। হ্যাঁ খা, এই সময় এটা খেতেই হয়। বাবা যে গরম পড়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। আমিও করেছি আর তোর বাবাকেও দিয়েছি। আমিও নিয়ে এসেছি। যে এই সময় দইয়ের শরবত, লেবুর শরবত, এগুলো বেশি করে খেতে হয়। খেয়ে নাও, খেয়ে নাও। আজকে আমাদের হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর বেশি কিছু রান্নার নেই, কারণ কালকের রান্না অনেক রয়ে গেছে। আজকে আর তাড়াতাড়ি করে স্নান করতে পারিনি। আজকে সেই এই করে দেরি হয়ে গেল। কিছু না কিছু করে না রোজ এরকম হয়ে যায়, জানো তো। তো সকালবেলা করে নিলে ভালো হয়। আবার কি বলো তো, সকালবেলা স্নান করলেও ঘেমে যাই আর না করলেও ঘেমে যাই। তো দেখো কীরকমভাবে ঘামছি। তো যাই হোক, কালকের থেকে গরমটা আজকে কম, কালকে যেন আরও অতিরিক্ত ছিল। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, শুধু পেঁপে আলুর তরকারিটাই হচ্ছে। আর বাকি সব রান্না কালকের রয়ে গেছে, ওটা শুধু গরম করব। এখনও গরম করিনি। পেঁপে আলুর তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে ওই তোমার পুঁই শাক রয়েছে আর ইলিশ মাছ ভাপা রয়েছে, হয়ে যাবে। আর সুমির জন্য একটা কিছু করতে হবে, ব্যাস। তাহলে আজকের এবেলার মতো রান্নাবান্না সব শেষ। তরকারিটা করা থাকলে আমার রাত্রে আর চিন্তা করতে হয় না, জানো তো। এইমাত্র রান্নাবান্না শেষ করে এই সুমির জন্য খাবার বাড়লাম। এখানে সুমির ভাত রয়েছে আর রয়েছে ডিমের ভুজিয়া, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা। তো এইটাই সুমি খাবে, কারণ এই যে খাবারগুলো রয়েছে এগুলো সুমি কিচ্ছু খাবে না। তো চলো এখানে কি কি রয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে হলো এই যে 1 পিস ইলিশ মাছ ভাপা, আর আরও 2 পিস ছিল, তোর বাবার খাওয়া হয়ে গেছে তো ওই জন্য এখানে 1 পিসই রয়েছে। এটা শুধু আমার, তুমি তো এটা খাবেই না। আর এখানের রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, এই যে পেঁপে আলুর তরকারি। আর রয়েছে এই যে এখানে রাখাই এই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাক চচ্চড়িটা করেছিলাম, এইটারই কিছুটা বেঁচেছে, এটাও শুধু আমারই। তো এগুলো এই বেলার মধ্যেই উঠে যাবে। আর এখানে রয়েছে ভাত। চলো এখন সুমি এটা খেয়ে নিক, তারপরে আমি পরে আসছি।
দেখো বন্ধুরা, এখনও আমার স্নান হয়নি। এই সবে আমি রান্না বান্না করে সুমির জন্য ভাত বাড়লাম। সুমি এখন খাক, আর আমি ততক্ষণ স্নান করে আসি। আর মাথাটা ভীষণ আঠা আঠা হয়েছে। কী বলো তো, দুদিনে যাচ্ছে না, দুদিন ছাড়া ছাড়া আমাকে শ্যাম্পু করতে হচ্ছে। এত ঘামছি যে চুল ফুল পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে। তো এখন তো আমার অবস্থাটা দেখছো, একদম মানে কি অবস্থা, বিভৎস অবস্থা। তো যাই, এখন স্নানটা করে শ্যাম্পু করে এসে তারপরে আমি ভাত খাবো। হঠাৎ করেই প্ল্যান হলো যে একটুখানি বাইরে যাওয়ার। তো সুমির যেহেতু স্কুল খুলে যাবে, তো ভাবলাম কোথায় যাই। তো কারোর বাড়ি যাচ্ছি না, এমনি একটু ঘুরতে যাচ্ছি। তো একটু দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। তো চলো, এই দেখো, এই কুর্তিটাই পরেছি, এই যে কুর্তিটা। আর চলো, রেডি তো হয়েই গেছি। তো চলো এখন বেরিয়ে যাই, একটু ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। আর আজকে যেহেতু একটু গরমটা কম আছে, ওই জন্য একটু বাইরে থেকে ঘুরতে যাচ্ছি। চলো, তোমরা সঙ্গে থাকো। প্রথমে এসেই দেখো গোপালের জামার দিকে নজর পড়লো। কি জানি, এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু তারপরেও মনে হলো যে চলো তো গোপালের জন্য দুখানা জামা কিনে নিই হঠাৎই। তো এই দেখো, আমরা এসেছি হলো গড়িয়াহাটে, আর দেখতে পাচ্ছ কীরকম ভিড়। তো যেহেতু সামনে জামাই ষষ্ঠী, সবাই কেনাকাটা করতে গড়িয়াহাটে এসছে। আর এরপরে চলে এসেছি ওই ছোলা মাখা খেতে। তো সুমি বায়না যে মা এটা কিনে দেবে, তাই ভাবলাম হ্যাঁ, এটা তো আর খারাপ জিনিস না, এটা তো ভালো জিনিসই। এরকম অঙ্কুরিত ছোলা মাখা তো ভালোই লাগে খেতে। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে এটা কেন। তো ওই জন্য আমি এটা কিনছি। এখানে দেখো আমাদের ছোলা মাখা কেনাও হয়ে গেছে, আর সুমি এখানে খাচ্ছে। তো সুমিকে আমি বলছি যে খেয়ে দেখ। তাও সুমি এখন না খেয়ে আমাকে খাইয়ে দিল, বলে তুমি আগে খাও। তারপরে আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে মাখাটা, বলে ভালোই হয়েছে। তো যাই হোক, এক সাইডে দাঁড়িয়ে আমি এখন এই মাখাটা খেয়ে নিচ্ছি, কারণ গরমে কোথায় খাবো। তারপরে দেখো চলে এসেছি জুডিওতে। আমাদের যেখানে গড়িয়াহাটে এরকম একটা জুডিও হয়েছে, তো আগে এটা দেখিনি, জানো তো। তো পরেই দেখলাম। তো আমি ভাবলাম চলো একটু ক্যামেরা করে নিই। আর জুডিওতে সেরকম একটা জামা কাপড় নেই, নর্মাল জামা। মেট্রোর থেকে নেমেছি, থেকে ঘেমেই যাচ্ছি। ঘাম মুছতে রুমালটা পর্যন্ত ভিজে গেল, কিন্তু আমার ঘাম থামছে না। আর কি অবস্থা গো, কি গরম। চলো এখন একটু ওই ফুটে যাব, দেখি সুমির জন্য যদি একটা জুতো দেখতে পারি। ওই ফুটে বেশ ভালো ভালো জুতো পাওয়া যায়। এরপরে সুমির জন্য একটা নর্মাল দোকান থেকে একটা নর্মাল জুতোই নিয়ে নিলাম। এগুলো পরতে যাওয়ার জন্য বা বাড়িতে পরার জন্য খারাপ না, বেশ ভালো জুতো। এখন দেখো সুমি আর আমি দাঁড়িয়ে রয়েছি মেট্রো স্টেশনে, মেট্রো আসার অপেক্ষা করছি। আর আমার চুলগুলোর কি অবস্থা, পুরো অ্যান্টিনা হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর গরমে নাজেহাল অবস্থা। তো চলো এখন ট্রেনটা আসলেই আমরা চলে যাব বাড়িতে। তারপর বাড়ি গিয়ে সোজা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বাজে হলো 10টা। তো আমি অনেকক্ষণই চলে এসেছি, প্রায় 9:30 হবে। তো ওখান থেকে সেরকম কিছু আনিনি, আসলে আনার জন্যও যাইনি। ওই গোপালের দুটো জামা এনেছি, আর এই ধরনের একটা পার্স এনেছি। এটা আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল, আর রঙটাও আমার ভীষণ ভালো লাগছে। এটা কি কালার বলো তো, লাইট ক্রিম কালার। তো এই কালারের জুতো, এই কালারের ব্যাগ আমার ভীষণ পছন্দ। তো এই একটা পার্স কিনেছি, আর সুমির পরতে যায় না, ওরকম ধরনের একটা জুতো কিনেছি। ওই সুমি দেখাতো জুতোটা। তো এরকম ধরনের একটা জুতো কিনেছি, ব্যাস, আর কিছু কিনিনি। ওই আমি তো কেনার জন্য যাইনি, জাস্ট একটু অনেক দিন ঘরে বদ্ধ হয়েছিলাম, তারপর মাঝখানে শরীরটাও খারাপ ছিল, ওই জন্য কোথাও যেতে পারিনি। একভাবে থাকতে না বোর হয়ে গেছি। তো ওই জন্য একটু বাইরের থেকে ঘুরে আসলাম। সুমি জুতোটা খোল, একটু দেখাই। জুতোটা খোল, তাড়াতাড়ি খোল, জুতোটা খোল, জুতোটা দেখাই, দেখিয়ে। সুমির যে কত জুতো কিনে দিতে হয় না, সুমির পায়ে না জুতো টেকে না, দুদিন ছাড়া। দিদি আর একটা দেখা, এই
এগুলো খুব চলছে, আর এগুলো বেশ পরেও আরাম। এই যে এই যে এই ধরনের, এটা ক্যাজুয়াল জুতো, বাড়িতেও পরতে পারবে, আবার পরতে ঠরতে যায় তো। তো এই ধরনের একটা জুতো কিনে দিয়েছি। ওর জুতোটা মানে ফেটে গেছে, ওর জুতো খুব ফাটে, তো এই জন্য এই একটা কিনে দিলাম। আর আমার পায়ে না ফোসকা পড়ে গেছে জানো তো, ওই জন্য পাটা ঠিক মতো পাততে পারছি না। তো পায়ে একটু তেল মাখবো, তেল মাখলে দেখি ফোসকাটা পড়বে না হয়তো। মানে ঘষা খাচ্ছে, আমি যে কী কষ্ট করে জুতোটা পরে আসলাম না, সে আমারটা আমি জানি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।